এই দেখুন আজকে আমি খাইতে চাইছি হচ্ছে জাম্বুরা। এই যে জাম্বুরা নাকি এটা বাংলাদেশি টাকা 400 টাকা, আর বাংলাদেশের 30 টাকায় পাওয়া যায়। তো এটা তা আমি প্রথমে বলছি কি জাম্বুরা দাও আমাকে, আমাকে এটা দিচ্ছে। আমি এটা কি জাম্বুরা নাকি, এটা কি? পরে বললো যে হচ্ছে এটা জাম্বুরা। দেখুন জাম্বুরাটা, এটা কোন দেশে জাম্বুরা জানি না, অবশ্যই বাংলাদেশি না। ঠিক আছে, একবার ট্রাই করে দেখি, কেটে আপনাদের দেখাবো। বাবা কি পুর! সাদা সম্ভবত। তুমি কাটো তো, আমার কাছে দিয়ে তুমি কাটো। আমার কাছে দাও, তুমি কাটো। আমি ফেল হয়ে গেলাম, এখন তুমি কাটো। দাঁড়ান, কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কেমন হয় ভিতরে। সাদা ভিতরে, ভাবছিলাম যে টক হবে, কিন্তু হয়েছে মিষ্টি। একটু টকটা মাখানোর পর ভালো লাগে বেশি। ওই দেখেন বাইরে একটা বিড়াল সবসময় জন্য ঘরের ভিতরে আসতে চায়, নিয়ে আসছি এখন খেলা করতেছে। এই দুই মুঠো কলমি শাক আনছে, আগে একদিন ভর্তা করছি, আর আজকে বাদি করবো। কলমি শাক এই তো ওদের লাঞ্চের বাটি গুছাই রাখলাম, সবাইকে খাবার দেওয়া হইলো, আর এখন আমি নিজে নিয়ে বসছি, শাকভাজি দিয়ে খাবো। অনেকদিন পর কলমি শাক ভাজি খাচ্ছি, অনেক 2-3 মাস হয়ে গেছে খাই না। বাংলাদেশ থেকে লাস্ট খাওয়া হয়েছে, আর এখন সৌদি এসে খাচ্ছি। এর আগে একদিন ভর্তা করছিলাম, ভাজি করিনি। তো আল্লাহর নাম নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই পড়বো। সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে, কিন্তু এখন সকাল না, এখন হচ্ছে সৌদি টাইম 2টা+, আর বাংলাদেশ টাইম প্লাস 5টা+, কিন্তু এটাই আমার কাছে সকাল, কারণ আমি রাত্রে চোরের মতো জেগে থাকি, মানে আমার ঘুম হয় না। সৌদি আসার পর রাত্রে আমার ঘুম হয় না, আর দিনের বেলা হচ্ছে আমি ঘুমাই। তো ঘুম থেকে উঠে নামাজটা, ফ্রেশ হয়ে নামাজটা শেষ করে এই যে খাবারটা নিয়ে বসে পড়ছি। গরুর গোশ আর হচ্ছে ভাত, এটাই খাবো। তারপরে হচ্ছে কি করব, গোসল করব, একটু রুমটা ক্লিন করব, তারপরে হচ্ছে রান্নার কাছে যাব, কারণ ওরা আসলে ওদের আবার নাস্তা দেওয়া লাগে। তো যাই হোক, যেটাই করি আপনাদের মাঝে শেয়ার করব। আর এখন খেয়ে নিচ্ছি, ক্ষুধা লাগছে, কারণ সকালবেলা মানে যখন উঠি, ওরা যখন চলে যায়, তখন আমি নামাজটা পড়ে ঘুমাই, তখন একটা ফল খেয়ে শুধু ঘুমাই আমি। আর এখন পর্যন্ত আমি ওইটা খেয়েই আছি, আর কিছু খাইনি। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আপনাদের
সাথে বাকি কাজ শেয়ার করছি। প্রতিদিন হচ্ছে মশলা একটু বেশি দিয়ে গরুর গোশটা করি। গতকালকে মশলা অনেক কম দিয়ে রান্না করছি, কিন্তু দেখলাম যে মশলা কম দিয়ে রান্না করলে ভালো লাগে। তাই বলে আবার একেবারে কিন্তু কম না, মিডিয়াম, মানে মশলা বাজবে না, খাওয়া শেষ মশলাও শেষ। খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করবো। এই দেখুন, শুক্রবার আসার আগে আমাদের কি কাহিনী চলে। পানি আরও আছে, পিছনে আছে, ওয়াশরুমের মধ্যে আছে, আরও দেখাচ্ছি দাঁড়ান। এই দেখুন, মানে হান্ডি বান্ডি যা ছিল সব ভরে রাখছি, কারণ শুক্র শনি 2 দিন পানি থাকবে না। নিজে নিজে করে নিজে নিজেই হাসি, যার কি কিছু বাকি আছে যে সেগুলো পানি ভরে রাখবো। এত কষ্ট, গত সপ্তাহে আমরা পানি কিনে তারপরে হচ্ছে কাজ করছি। বোঝেন যে এখানে কেনা পানি, সেটা কিনে কাজ করা লাগে, কত কষ্ট হয়। জানি না এবার আমার কয়দিন থাকবে না। প্রত্যেক নর্মালি হচ্ছে শুক্রবার থাকে না, কিন্তু এই 2 সপ্তাহে শুক্র শনি 2 দিন এই পানি সংকট দেখা দিচ্ছে। আর বোতল টোতল অনেক কিছু ভরে রাখছে, দেখা যাক কী হয়। তা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের শুক্র শনিবার আসলে সৌদি আরবে কী কাহিনী শুরু হয়। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট আলহামদুলিল্লাহ। লাইটটা অন করে দিই, কারণ এই রুমের লাইটগুলো যেন কেমন অন্ধকার অন্ধকার। আর এই দেখেন আরেকজন কি করছে দেখবেন। ভাত খেতে পারি না দেখে এই যে দুনিয়ার দাড়ি কিনে রেখে গেছে, যে কি খাবো, কোনটা খেলে ভালো লাগবে সেটাই খাবো। আরও মনে হয় ডয়ারের ভিতর রাখছে, তেলা পোকায় ধরে, এই জন্য ডয়ারের ভিতর রাখা লাগে। আর ফ্রিজে তো অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, এই জন্য অনেক কিছু খেতে পারি না। এই যে ঘুম থেকে উঠে বিছনা টিছনা কিছুই ঠিক করিনি, এখন ঠিকঠাক করবো সব কিছু, গোসল টোসল করি।